তুই মারতে পারিস নি। আমি গেলাম, গিয়ে বললাম দিতে হবে না, 5 ভাইয়ের জন্য 5খানা গ্রাম দাও। তা তোমার ছেলে সেদিন উড়িতে হাত দিয়ে বলেছিল বিনা যুদ্ধে নাহি দেবো সুচাগ্য মেদিনী। পিসিমা তুমি শুনতে পাওনি? ভীমসেনকে যেদিন বিষ খাওয়াচ্ছে তুমি শুনতে পাওনি? তুমি এত ভালো ছেলে জন্ম দিতে, মা যেমন হবে সেরকম তো ছেলে হবে। ওরে বিধবার রোজে অন্ধের পিঠে কোনোদিন ভালো ছেলে জন্মায় না। তুমি ছেলে বিধবা, বিয়ের সময় তোমার স্বামী মরেছে, তারপরে তুমি বিধবা হয়েছো, আবার একটা বিয়ে করেছো। একটা মেয়ের স্বামী মরে গেছে, দ্বিতীয়বার তার যদি বিয়ে দেওয়া হয় সে ভালো ছেলে পাবে? হয় কান্না পাবে, না হয় খোঁড়া পাবে। ভালো করে বিচার করে দেখুন। প্রথম বিয়ে হয়েছিল মায়ের কার সঙ্গে? রাধে। ভালো পাঁটার সঙ্গে তো বিয়ে হয়, খাসির সঙ্গে বিয়ে হবে নাকি? কোন ছেলে যদি খাসি হয় তার সঙ্গে মেয়ের বাবা মেয়ের বিয়ে দেবে নাকি? পাঁটার সঙ্গেই হয় বিয়ে। তাহলে ওর বাবা পাঁটার সঙ্গে বিয়ে দিয়েছিল ঠিক, কিন্তু পাঁটাটা সেইখানে মরে গেল। এই পাঁটা এসেছিল কে? মহাভারত লিখছে ধর্ম। ধর্ম এসে ছাগলের বেশ ধরে এখানে দাঁড়িয়েছিল ধর্ম রক্ষার জন্য। পাঁঠাটা মরে গেল, বিধবা হয়ে গেল। আপনারা জানেন ছেলে যাই মেয়ের বাড়ি বিয়ে করতে, কিন্তু আমার পিসিমা তা হয়। এবার পিসিমাকে নিয়ে তার বাবা গেল হইতে না, বিশ্বদের সামনে বসে দেখিবারে পাই সুবলে রাজা করজোরে দাঁড়াইয়া গেল। বিশ্বদেব আমার কাছে একটু শুনে চলো, পিতামহ বিশ্ব আমার মেয়েটাকে আপনি গ্রহণ করুন। আর বিশ্বদেব কানে হাত দিয়েছে। ছিছি সুবল রাজা এমন কথা বলবেন না। আমি সাধন করি ব্রহ্মচর্য, আমি সাধন করি ব্রহ্মচর্য, আমি সাধন করি ব্রহ্মচর্য, আমি সাধন করি ব্রহ্মচর্য, আমি সাধন করি ব্রহ্মচর্য। আপনারা ইন্দুর ধরা জাতি দেখেছেন? দেখেছেন? চাপ দেবেন, দুই দিকে ফাঁক হয়ে যাবে, মাঝখানে একটা কাঠি আছে, লাগিয়ে দেবেন একটা এরকম চাপ্পা আছে, ওইখানে তলায় খাবার দেবেন, ইন্দুর গিয়ে টুক করে লাগবে, হঠাৎ করে জাঁতাটা লাগবে। বিশ্ব বলছে আমি সাধন করি ব্রহ্মচর্য, ওই জাতি করলে মনটা ঢেলে বাবা করব না কুকার্য, আমি করব না কুকার্য, করব না কুকার্য, সাধন করি ব্রহ্মচর্য, আমি 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 সাধন করি ব্রহ্মচর্য। সেজেছি ব্রহ্মচারী, সঙ্গে নেব না নারী, সঙ্গে নিলে নারী হারা হবে ধৈর্য, সঙ্গে নিলে নারী হারা হবে ধৈর্য। আবার রে চোখ পুরো কুম্ভক চোখে সাথী বসু কার্য, আমি সাথী বসু কার্য, সাথী বসু কার্য, সাধন করি ব্রহ্মচর্য, আমি সাধন করি ব্রহ্মচর্য, আমি সাধন করি ব্রহ্মচর্য, আমি সাধন করি ব্রহ্মচর্য, আমি সাধন করি ব্রহ্মচর্য। বিশ্বদেব খুব রেগে গিয়েছে। কি হলো ওখানে? যা মার্কা সব লোকরা সাপের ভয় উঠে পালিয়ে যায়। একটা সাপে এতগুলো মেয়ে ছেলে খেতে পারে? খেলে একজনা কি খাবে নাকি বলছে? যেখানে কৃষ্ণ নাম হচ্ছে সাপে খাবে না। তোমরা চুপ করে বসো। যেখানে কৃষ্ণ নাম হয় সেখানে সাপে কামড়ালে এদের গান তো শুনছে না, গান শুনলে উঠতো না। বাবা চিন্তা করতে সব বসে যান, কিচ্ছু হবে না, বসে পড়ুন। আমি বলছি কিছু হবে না, এই কৃষ্ণ নামের একটা গুণ আছে মা, এ কিছু হবে না। তাহলে সুবল রাজা বলে বলে আপনার ঘরে একটা ছেলে আছে। বলে কে? বলে অন্ধ, ছেলেটা চোখে দেখতে পাই না, ওর সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো।
ঘরের ভিতরে গিয়ে এই গান্ধারী মার সেদিন ধৃতরাষ্ট্রের গলায় মালাটাকে পরিয়ে দিল। বিয়ে হয়ে গেল, গর্ব হলো। কুন্তির আগে সন্তান হলো যুধিষ্ঠির, যার নাম প্রতিহিংসাই জ্বলেই ওঠে। আপনাদের জানালাম এই গান্ধারী মা দেখছে আমার সন্তান হলো না, তাহলে ওর ছেলে রাজা হবে, আমার ছেলে হইতে পারবে না। তখন একটা লোহার মুদগর নিয়ে গর্ভে আঘাত করেছে, সেখানে সন্তান জন্মায় না। ঢোল সেখানে জন্মালো কি? একটা অলাবু। অলাবু কি? একটা মাংসপিণ্ড। সেই মাংসপিণ্ডটা দাসীদেরকে দেখে ফেলে দিতে বললেন। এমন সময় বেদব্যাস এসে হাজির। বেদব্যাস বলছে ফেলো না, বলে 100টা কলসি জোগাড় করো। 100টা কলসি জোগাড় করে তাতে ঘি আর মধু ভরে দিল। ভরে দিয়ে তাকে কুচি 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 করে কাটতে কাটতে 100 কুচি করে ভরে দিল 100টা কলসিতে। যেগুলো পড়িয়েছিল আশেপাশে সেগুলোকে জড়ো করে আর একটা কলসিতে ভরে জন্ম নিল 100 ছেলে, দুর্যোধন, দুঃশাসন ইত্যাদি। আর একটা মেয়ে জন্ম হলো, যার নাম হচ্ছে দুঃশলা। কিসে জন্মালো? ঘি আর মধু। ও মা, যাদের বিষ খেয়ে মরার ইচ্ছা আছে বিষ খেতে হবে না, মুখে গন্ধ লাগবে না, কিছু হবে না। ঘি আর মধু দুটোকে এক জায়গা করে এখানে মিশিয়ে দেওয়া, দিয়ে খেয়ে নেওয়া। কেউ বুঝতেও পারবে না, জানতেও পারবে, কিন্তু মরবে না। বাবা বড় মজার জিনিস। এই দুর্যোধন, দুঃশাসন, এদের যখন জন্ম হয়েছিল ঘিত মধুর দিয়ে কলসিতে ভরে রেখেছে। তাহলে বিষ গাছ যখন তৈরি হবে তখন বিষেই বাবা ভরতে হবে, বিষে বাবা ধরতে হবে। তাহলে মা তুমি চিন্তা করে দেখো, তুমি হিংসাতে জন্ম দিয়েছো ছেলে, তোমার জ্ঞান থাকা উচিত কাঁচা বাঁশ দিয়ে ঘর করলে পরে সে ঘরটা বেশি দিন থাকবে না, সে ঘরে ঘুণ লেগে যাবে। কোটা বাঁশ দিয়ে যদি কেউ বড় ঘরের চাল করে কদিন থাকবে? তোমার ছেলেদের তো বয়স হয়নি, তুমি তার আগেই তো লোহার মুদগর মেরেছো। আজকের দিন হলে তোমার ফাঁসি হইতো। আজকের যে আইন কানুন, সেদিন যদি আজকের মতো দিন থাকতো তাহলে তোমার ফাঁসি হইতো। তুমি বোঝো না? আর এক কথা শুনলাম কানে, আমি আর এক কথা বাবা শুনলাম কানে, এবারে 18তে যাব। এত কঠিন প্রশ্ন করে? আরে এত কঠিন প্রশ্ন করবি জানলে আমি গান করতে আসতাম না, বুঝে লাগে। তাহলে 18, এখানে 17 নয়, 19 নয়, 18। 18 যুদ্ধ কদিন হয়? 18 দিনের বেশি যুদ্ধ হবে না। কুরুক্ষেত্রের মাঠে ভগবান ছিলেন 18 দিন, 9 দিন ছিলেন বৃন্দাবনে। আর বাকি থাকে কদিন? 18, 9, 27 আর 3 দিন কোথা থাকবে ভগবান? 1 মাসই তো 30 দিন, তার বেশি তো নয়। 18 দিন কুরুক্ষেত্রের মাঠে, আর 9 দিন বৃন্দাবনে, আর 3 দিন বজলিলায়, বড় চলিলায়, বজলিলায়, বড় জলিলায়। 18 দিনের বেশি যুদ্ধ হবে না। এ যুদ্ধ হয় মাঠে, এ যুদ্ধ হয় ঘাটে, এ যুদ্ধ হয় মনে, আর এ যুদ্ধ হয় ঘরের কোণে। বাবা এ যুদ্ধ থামবে না, এ যুদ্ধ থামবে না। 18-র বেশি বাবা যুদ্ধ হবে না, এ যুদ্ধ থামবে না। 18-র বেশি যুদ্ধ হবে না। এ যুদ্ধ, এই 18 দিনের পরে যদি কোনো যোদ্ধা যুদ্ধ করতে যায় তাহলে দেখবেন বিপক্ষে সেনা নাই, সেই যুদ্ধ করা ফালতু হবে। রাধে, বড় কঠিন জায়গায় আলোচনা হচ্ছে বাবা। 18, এই যে 18, এই 18-র মাঝেই ঢুকে আছে সব। চূড়া মধ্যে চূড়ামণি, ব্রহ্ম পাঠে স্থিতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু করেছেন বসতি, চক্ষুতে কালা চাঁদে করিতেছে ধ্যান, নাসিকায় নিত্যানন্দ মধু করে পান, কর্ণেতে চৈতন্য গোসাই হইয়া সাবধান, মুখেতে ভদ্রাক্ষ বসি 32 যোগান, জিহ্বাতে নারদমণি বাজাইয়ে কন্দল,
তার তলে বহে নদী কায়া গঙ্গা জল। আলজিউ ভাই সরস্বতী বামেতে শ্রীদাম, কণ্ঠদেশে শ্রীকানাই বাহুতে বলরাম, হস্তমধ্যে শ্রী গোবিন্দ দান অধিপতি। সপ্তদ্বীপে জগন্নাথ করিছেন বসতি, নাভি মধ্যে ব্রহ্মা সদা করিতেছে লীলা। লিঙ্গে মহাদেব বসে লই চন্দ্রকলা, গুজ্জদ্বারে বসিয়াছে নারুয়া গোপাল। কামিনীর সঙ্গে কেরি বড়ই রসাল, হাঁটুতে শক্তি আর বসুমতী পায়। যুদ্ধ চলে কুরুক্ষেত্রে 18 যায়। এই 18 অক্ষয় নিয়ে সেনা। সেনা কোথা পাবো? 10 ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, স্তক, বাক, পানি, উপস্থ। কটা হলো? বাক, পানি, পাদ, বায়ু, উপস্থ। এদিকে 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, তাহলে 10। তাহলে এদের ছিল 11। আর একটাকে দেহের রাজা হচ্ছে মন, এর নাম হচ্ছে রাজা দুর্যোধন। তাহলে কত হলো? 10 আর 11। আর পাণ্ডবদের ছিল কত? 7 অক্ষয়িনী। কে ছিল? প্রাণ, অপান, সমান, উদান, দান, এই 5 পাণ্ডব। আর কে ছিল? জীবাত্মা আর পরমাত্মা। ছিল কে? ভগবান কৃষ্ণ। আর ভগবান যে রথ চালাতো সারথি, তার নাম হচ্ছে সাত্যকী। একদিকে 11, একদিকে 7, এখানেও 18। তাহলে যেদিকে ঘুরবি 18 বাবা দেখতে পাবি। 18 বাবা দেখতে পাবি। এই 18তেই বাবা মজা রয়েছে। 18 বাবা দেখতে পাবি, 18তে মজা রয়েছে। 18 বাবা দেখতে পাবি। সব জিনিস এক কথা বললে তো আর হবে না। জমি যার, ফসল তার, হামার যার, ধান তার, বাক্স যার, টাকা তার। তাই বলি পালকি যার, বউ তার। হবে কেন? এগুলো হবে, এগুলো হবে না কেন? সবে এক করে ফেলিস, এক করে ফেলিস না। এক করলে বাবা কাজ হবে। ওরে এক করে ফেলিস না, এক করলে বাবা কাজ হবে না। এক করে আর এক কথা শুনলাম কেন? ও দিনে মা